মুর্শিদাবাদের নওদা থেকে বড় খবর। আলামপুরের এক লটারি বিক্রেতার কাছে কেনা ডিয়ার লটারি টিকিটে উঠেছে 1 কোটি টাকার প্রাইজ। আর এই কোটি টাকার ভাগ্যবান বিজয়ীও আলামপুরেরই বাসিন্দা, একজন পরিযায়ী শ্রমিক, যিনি বর্তমানে মুম্বাইয়ে কর্মরত। জানা গেছে, নওদার শব্দনগর এলাকায় লটারি বিক্রি করেন ষষ্ঠী দাস। তার বাড়ি আলামপুরে। তার কাছ থেকে এই টিকিটটি কেনা হয়েছিল বলে জানা গেছে। কোটি টাকার পুরস্কার পাওয়া টিকিটের নম্বর 71K41499। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, বিজয়ী বর্তমানে মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। জানা গেছে, তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে লটারির টিকিটটি কাটেন। নিজের কাস্টমারের হাতে এত বড় পুরস্কার তুলে দিতে পেরে স্বাভাবিকভাবেই আনন্দিত লটারি বিক্রেতা ষষ্ঠী দাস। একজন সাধারণ কাস্টমারের ভাগ্য বদলে যাওয়ার এই মুহূর্তের সাক্ষী হতে পেরেও তিনিও খুশি। 1 কোটি টাকা নিশ্চয়ই জীবনে বড় পরিবর্তন আনতে পারে, কিন্তু এই ঘটনা আমাদের একটা কথাও মনে করিয়ে দেয়। জীবনে হঠাৎ পাওয়া সুযোগের চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগানো। ভাগ্যের অপেক্ষায় না থেকে নিজের পরিশ্রমকে শক্তি করুন। আর যদি জীবনে কখনো বড় কিছু আসে, নিজের পাশাপাশি পরিবার ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। কারণ অর্থের আসল মূল্য তখনই যখন তা শুধু নিজের জীবন নয়, অন্য কারোর জীবনেও একটু হাসি এনে দিতে পারে। এত ফুল টাকানো কি কি হয়েছে আপনার কাছে? কালকে আমার হাতে 1 কোটি টাকা হয়েছে। ও, টিকিটের নাম্বার 4 দিয়ে 1499। কটার টিকিট? 8টা খেলা টিকিট। 8টা। কি নাম আপনার? নাম ষষ্ঠী দাস। আচ্ছা, আপনি কতদিন থেকে ব্যবসা করেন? 6 বছর হলো। 6 বছর। এর আগে কি এরকম প্রাইস হয়েছে? না, এই প্রথম আমার হাতে। এর আগে প্রাইস কেমন হয় আপনার কাছে? মোটামুটি খারাপ হয় না, ভালো হয়। আর এটা আমার প্রথম, মানে জীবনে প্রথম হলো এটাই। 1 কোটি টাকা আপনার প্রথম, তাই তো? কেমন লাগছে আপনার? আমি বহুত খুশি, অনেক খুশি। আচ্ছা, তো কোম্পানির কাছে আরো খুশি হবে। আমার আগে 1 কোটি টাকা পড়েছে। এই যে লটারিতে অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, হ্যাঁ, অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। অনেকের মানে সত্যি কথা বলতে গেলে যেটা বাস্তবে দেখা যায়, মানে সংসার অশান্তি হচ্ছে এবং অনেক ছাড়ছড় হয়ে যাচ্ছে, প্লাস অনেকে মানে এক কথায় নিঃস্ব হয়ে যাচ্ছে। এই যে প্রাইসটা পেয়েছে, তার জন্য কেমন লাগছে আপনার? ও খুব গরিব মানুষ, কষ্ট করে টিকিটটা কেটেছিল। প্রাইসটা পেয়েছে, তার জন্য কেমন লাগছে আপনার? ও খুব গরিব মানুষ, কষ্ট করে টিকিটটা কেটেছিল। তো পেয়েছে, আমি খুশি হলাম। তা কাটেন, অল্প অল্প করে কাটেন, মানে নিজের সমস্ত বুঝিয়ে কাটবেন। এই যে লটারিতে টাকা পেয়েছে বলে এই যে আমরা এই যে ভিডিওটা করছি, অনেকে বলবে যে এরকম মানুষকে উৎসাহিত করছে। আপনি কি বলবেন বা মানুষের প্রতি এই বার্তা কি দিবেন, যেরকম লটারি কাটার জন্য মানে মানে নিশ্চয় হয়ে লটারি কাটবে নাকি? আপনি বলেন একটু। বলতে চাচ্ছি যে লটারি তো আপনার মনে চাইলে কাটবেন, একটা কি দুটো সেটা আপনার ব্যাপার, কিন্তু ভাগ্য পরীক্ষা করার একটা আপনার প্রয়োজনীয়তা হয়, করবেন এটাই। তো বিষয়টা হলো যে তাহলে আপনি এই বার্তা দেন যে আপনি টিকিট লটারিতে প্রাইজ হবে বলে আমি ব্যবসা করছি বলে এরকম যে প্রচুর টাকা হবে, আপনি লটারিটা কেটে যান টাকা দিয়ে, এটা নিষেধ করেন নাকি? না, আমি এটা বলি না। আমি বলি আপনার যেরকম টাকা আছে সেভাবে কাটেন। 20 টাকা থেকে 70 টাকা, 10 টাকা, এর বেশি কাটবেন না, যেটা আপনার পারবেন এই হিসাবে কাটবেন। তার মানে আপনি এটাই বলতে চাইছেন যে টিকিট কেটে নিশ্চয় হন না, কপালে থাকলে অল্প টিকিটই পাবেন। আচ্ছা, নামটা বলুন একবার। আমার নাম ষষ্ঠী দাস। আচ্ছা, আপনার আলামপুর। হ্যাঁ, আপনার কাউন্টারটা? শব্দনগর বাজপাই ভুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমার যাইব হচ্ছে, এনে আমার গুরুদেব, এনে আমাকে লটারি ব্যবসা শিখেছে। ওনার মুখ থেকে কিছু কথা শুনতে চাই। অনেক পুরাতন লোক, অনেকবার কথা বলে যায়। আমার একটা বহুদিনের স্বপ্ন ছিল, সেটা আমার হাত দিয়ে না হলে আমার শালার হাত দিয়ে হয়েছে। এটা আমি খুব খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষের মধ্যে কি বার্তা দিয়েছেন? মানুষকে বলি সংসারপাতি কাজ করেন, সব কিছু অল্প অল্প কাজ করেন। আমার না, অ্যাকচুয়াল তো আপনার ব্যবসা করছেন, অনেক ব্যবসায়ীরা অনেক
ব্যবসার ক্ষেত্রে বলে যেরকম বেচা কেনা হলেই ভালো, কিন্তু আপনি আপনি সেই হিসাবে কি বলতে চাইছেন মানুষকে? আমরা তো চাই কোম্পানি টাকা দেবে, আমাদের বিক্রি করে 2 টাকা লাভ হয়, হুম। এটা আমরা আমাদের সংসার চলে, পাবলিক পেলে আমরা আরো খুশি হই। কিন্তু এটা লট- আমাদের আশীর্বাদ করি আমরা, কিন্তু আমাদের লট- ব্যবসাটা ঠিকই থাক। কিন্তু লটারিতে কিন্তু মানুষ কিন্তু খুব ক্ষতিগ্রস্ত, সে বিষয়ে কি বলবেন? যারা মাথা খারাপ করে বেশি কাটে তারা অন্যায় করে, অল্প অল্প কাটবে, ঠিক আছে। তাদেরকে কি বলছেন যারা বেশি বেশি কাটে? যারা বেশি কাটে তাদের ইনকাম বেশি আছে, তারা কাটে, হুম। লোভে পড়ি, কিন্তু বেশিটা জিনিস লোভ ভালো না, হুম। এটা আমার বক্তব্য। আর মানুষ সব কিছু সংসার বজায় রেখে টিকিট কাটুক কম বেশি। হুম। তার মানে আপনি বললেন এটা কি সরকারের হ্যাঁ। ইন্টারন্যাশনাল ব্যবসা, এটার কোনো মান নাই, এটা আমার বিশ্বাস আছে। এবং খুচখাচ প্রাইস প্রচুর হয়েছে, এখনো উপরবেলা আসলে হবে, এটাই চাই। তাহলে মানুষের প্রতি এটাই বার্তা দিচ্ছেন যে সবকিছু নিঃস্ব করে লটারি কাটেন না, এটাই বলতে চাইছেন তো? 100 হুম। কি নাম আপনার? বাড়ি? বাড়ি বেরলা না, তাহলে ইনি তাহলে আপনার খালা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।